এই মুহূর্তে জাতীয় সংসদ ভবনে আছেন সহকর্মী সানভীর রূপল ও শুভ খান। সরাসরি যাচ্ছি রূপলের কাছে। রূপল, কিছুক্ষণ পরেই সংসদে 2026-27 অর্থ বছরের জন্য 9,38,000 কোটি টাকার বাজেট প্রস্তাব পেশ করবেন অর্থমন্ত্রী। বিকাল 3টায় এই অধিবেশন শুরু হবে। আর এর মধ্যে মন্ত্রিসভা বৈঠকে সেই বাজেটের মূল কাঠামো অনুমোদন দেওয়া হয়ে গেছে। অর্থাৎ সময়ের ক্ষণ গণনা আর অল্প কিছুক্ষণের জন্যই রয়েছে হাতে। এর মধ্যে আমরা বাজেটের কাঠামো, বাজেটের মূল বাজেট কত সেটিও পেয়ে গেছি এবং আমরা এর মধ্যে মূল বাজেট ছাড়াও রাজস্ব খাতে কত আহরণ করতে হবে এবং সেই চাপ কিভাবে সামাল দেবে সে বিষয়েও বলা হয়েছে। এবং 2,43,000 কোটি টাকার ঘাটতি বাজেট, এই ঘাটতি বাজেটটি পূরণ করার জন্য সরকার অভ্যন্তরীণ উৎস এবং বিদেশি উৎস থেকে ঋণ গ্রহণ করবেন। এবং এর বাইরেও দেখা যাচ্ছে যে বাজেটের বেশ কিছু নতুনত্ব থাকছে এবার, এবং সেই নতুনত্ব নিয়ে আমাদের আলোচনা করব আমরা শুভ খানের সাথে। শুভ খান, বাজেটের কি কি নতুনত্ব থাকছে? আপনার সাথে একটু আগেই আলাপ করছিলাম যে নতুন একটি প্রকল্প আসছে, ওয়ান চাইল্ড ওয়ান ট্রি, বিষয়টি কি একটু বলবেন? হ্যাঁ রূপল, আপনি ঠিকই শুনেছেন যে সরকার বাজেটে যে নতুনত্ব নিয়ে এসেছে সেটা কিন্তু বলা হয় যে ওয়ান চাইল্ড ওয়ান ট্রি। অর্থাৎ সরকারের একটি ভিশন আছে হচ্ছে যে 5 বছরে 25 কোটি গাছ লাগানোর একটা পরিকল্পনা নেওয়া হয়েছে পর্যায়ক্রমে। তারই আওতায় আসলে এই বাজেটে ওয়ান চাইল্ড ওয়ান ট্রি একটা কর্মসূচি নেওয়া হয়েছে, যেটি হচ্ছে যে সরকারি যে প্রাথমিক বিদ্যালয়ের যারা শিক্ষার্থী রয়েছেন তাদেরকে সম্পৃক্ত করে তাদের বাড়ির আঙিনায় একটি করে গাছ লাগানোর একটি পরিকল্পনা নেওয়া হয়েছে। এবং এই পরিকল্পনা, এই কর্মসূচিগুলো আস্তে আস্তে বাড়তে বাড়তে যে সরকারের যে লক্ষ্যমাত্রা সেটি অর্জন করা হবে। শিশুদের জন্য বেশ ভালো একটা উদ্যোগ বটে, শিক্ষণীয় বিষয় আছে, কিন্তু এর বাইরে শিশুদের জন্য আর কোনো কিছু আছে? বা আপনি একটি প্রকল্পের কথাও বলছিলেন যে একটি থোক বরাদ্দ থাকছে। হ্যাঁ, এটি কিন্তু আসলে যে ক্রিয়েটিভ অর্থনীতি নামে নতুন একটি টার্ম যোগ করা হয়েছে বাজেটে, যেখানে বলা হয়েছে যে এই ক্রিয়েটিভ অর্থনীতির বিকাশে আসলে 1,000 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। তাই এই ক্রিয়েটিভ অর্থনীতির মধ্যে রয়েছে যেমন রংপুরের শতরঞ্জি পণ্য এবং হাতে তৈরি যে তাঁতপণ্যগুলো রয়েছে সেগুলোর বিকাশে যে ধরনের উদ্যোগ নেওয়া হবে তার পেছনে আসলে এই অর্থগুলো ব্যয় করা হবে। এছাড়া সরকারের যে আরও একটি কর্মসূচি রয়েছে হচ্ছে নতুন কুড়ি কর্মসূচি, সেই কর্মসূচির জন্য কিন্তু আসলে 200 কোটি টাকার মতো বরাদ্দ রাখা হয়েছে, যার আওতায় আসলে শিশু শিক্ষার্থী বা কিশোরদের আসলে খেলাধুলার ক্ষেত্রে তাদেরকে আসলে দক্ষ করে গড়ে তোলা হবে। সেরকম একটি কর্মসূচি কিন্তু এই ক্রিয়েটিভ অর্থনীতির অন্তর্ভুক্ত করা হয়েছে। বেশ ইতিবাচক দুটি উদ্যোগের কথা শুনলাম, কিন্তু বাজেটে করের যে বোঝা, অর্থাৎ এনবিআরকে 6,04,000 কোটি টাকা দিতে হবে সরকারকে, আর সব মিলিয়ে 6,95,000 কোটি টাকা, এটা তো একটা বিশাল চাপ। এই বিষয়ে কি কোনো তথ্য আছে আপনার কাছে যে নতুন কোনোভাবে কর আরোপ করা হচ্ছে, নতুন কোনো আওতা আসছে কেউ? হ্যাঁ রূপল, এখানে কিন্তু খুচরা ব্যবসায়ী বা বিক্রেতা যারা আছেন তাদের উপরে কিন্তু করের চাপ পড়ছে। আমরা যতটুকু জানতে পেরেছি যে আসলে খুচরা পর্যায়ে যারা ব্যবসায়ী আছে তাদের অগ্রিম 2% হারে কর আরোপের প্রস্তাবনা আসতে পারে। অর্থাৎ বাংলাদেশে প্রায় 70 লাখের মতো আসলে খুচরা দোকানদার বা খুচরা বিক্রেতা রয়েছেন। তারা যদি পরিবেশক পর্যায়ে থেকে কোনো পণ্য কেনেন, বিশেষ করে 1,000 টাকার যদি কোনো পণ্য কেনেন, তাহলে তাদেরকে কিন্তু 2 টাকা হারে কিন্তু সরকার কর হিসেবে কেটে দেবে এবং পরিবেশকরাই এই 1,000 টাকায় 2 টাকা কর কেটে দিয়ে সেগুলো রাষ্ট্রীয় কোষাগারে আসলে পরিবেশকরা এই করটি দেবেন। এটি নতুন করের একটি নতুন জালের আওতায় এসেছে। তবে আরেকটি বিষয় যদি একটু আপনার কাছে জানতে চাই, যে সামাজিক নিরাপত্তা খাতে এবার অন্তর্ভুক্ত করা হচ্ছে যে কার্ড, ফ্যামিলি কার্ড আছে, সেই ফ্যামিলি কার্ডের একটা অংশ এখানে যুক্ত করছে। হ্যাঁ, ফ্যামিলি কার্ডের ক্ষেত্রে করে যদি একটু ফ্যামিলি কার্ডের ক্ষেত্রে প্রায় 14,500 কোটি টাকার মতো বরাদ্দ রাখা হয়েছে। এছাড়া মসজিদ এবং মসজিদের মুয়াজ্জিম এবং ইমামদেরও কিন্তু ইমাম যারা রয়েছেন তাদেরকে কিন্তু আসলে বেতন কাঠামোর আওতায় নিয়ে আসা হয়েছে এবং তাদেরকে বেতন দেওয়া হবে এবং পর্যায়ক্রমে প্রতি অর্থ বছর কিন্তু এই যে আওতা বা পরিধি সেটি কিন্তু সম্প্রসারণ করে সবাইকেই মোটামুটি অন্তর্ভুক্ত করা হবে। ধন্যবাদ। আমরা জানছিলাম যে নতুন সরকার নতুন বাজেট, এবং এই বাজেটের পরিধিও বেশ বড়। গত অর্থ বছরের চেয়ে 1 লাখ কোটি টাকা তার চেয়েও বেশি বড় বাজেট, এবং এই বাজেটের চাপ কিভাবে সামাল দেবে এবং সবকিছু মিলিয়ে অর্থমন্ত্রী বলেছেন যে এটি সবার জন্য বাজেট করার একটি চেষ্টা করা হয়েছে, অর্থাৎ অন্তর্ভুক্তমূলক বাজেট, এবং সেক্ষেত্রে দরিদ্রদের কিভাবে নিচ থেকে উপরে উঠানো যায় সেটি তাদের লক্ষ্যমাত্রা থাকবে। এবং আপনি নতুন নতুন কর কাঠামো যেমন আছে, নতুন নতুন সুযোগ সুবিধাও থাকছে। সব মিলিয়ে এই বাজেটের কি থাকছে সেটির বিস্তারিত আর কিছুক্ষণের মধ্যে হয়তো অর্থমন্ত্রী তার বক্তব্যে পেশ করবেন। তো এখন পর্যন্ত এই ছিল সংসদ সামনে থেকে সবশেষ তথ্য। নতুন বাজেট প্রস্তাবনা বিষয়ে বিস্তারিত জানতে সরাসরি যুক্ত ছিলাম জাতীয় সংসদ ভবনের সামনে থেকে।